নবম অধ্যায় শ্রীল প্রভুপাদের তিরুধান। পূর্ববর্তী অধ্যায়ে যেখানে টিওভিপি এবং 1976 সাল থেকে এর উৎস ও বিকাশের উপর মনোযোগ দেওয়া হয়েছে, সেই একই বছরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্পও শুরু হয়। যদিও এক বছর বাদে তা আনুষ্ঠানিক রূপ পায়, ভক্তি বেদান্ত স্বামী চ্যারিটি ট্রাস্ট। শ্রীল প্রভুপাদ এই ট্রাস্ট শুরু করেছিলেন ভারতের বিভিন্ন গৌড়ীয় বৈষ্ণব পবিত্র স্থানের পুনরুদ্ধার এবং পুনঃস্থাপনের জন্য। শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুগামীদের দ্বারা প্রতিষ্ঠিত লুপ্ত ও গুপ্ত বিভিন্ন তীর্থস্থানসমূহ আবিষ্কার ও দেখভাল করার জন্য। ঐতিহ্য সংরক্ষণ। 1976 খ্রিস্টাব্দের শেষের দিকে শ্রীল প্রভুপাদ তার ইহজাগতিক লীলা গুটিয়ে নিতে শুরু করেন এবং সেই সব প্রকল্প স্থাপনা করতে থাকেন যেসব তিনি চেয়েছিলেন যেন তার অনুপস্থিতির সময়েও চালু থাকে। এসবের মধ্যে টিওভিপি এবং চ্যারিটি ট্রাস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি। স্বাভাবিকভাবেই জয়পতাকা স্বামীকে এই দুটি প্রকল্পের বাস্তব রূপায়ণের জন্য ম্যানেজার হতে আহ্বান জানানো হয়। আমরা দেখতে পাই যে চ্যারিটি ট্রাস্টে জনবলের ক্ষেত্রে এবং আর্থিক ক্ষেত্রে উভয় দিক থেকেই প্রভুপাদ ইসকনের উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ ব্যবহার করেন। গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যের সবচেয়ে মূল্যবান বস্তু এর পবিত্র স্থানসমূহ এবং এর ইতিহাস সংরক্ষণ করার উদ্দেশ্যে তিনি বিশেষ করে জয়পতাকা স্বামীকে নিয়ে ভাবছিলেন যে তিনি যেন এই তীর্থস্থানগুলি ভ্রমণ করে দেখেন এবং নির্ধারণ করেন কোন কোন জায়গাগুলিতে ইসকনের সাহায্য প্রয়োজন এবং কোথায় কোথায় দরকার নেই। হরিশৌরী দাসের ডায়েরির 20 আগস্ট 1976 বর্ণনা অনুযায়ী জয়পতাকা স্বামী বলেছিলেন যে পবিত্র স্থানগুলির উন্নয়নের জন্য প্রভুপাদের ব্যক্ত বাসনার কারণে তিনি বাংলা ভ্রমণ করার মধ্য দিয়ে শ্রীচৈতন্য চরিতামৃতে উল্লেখিত বিভিন্ন স্থানসমূহ দর্শন করার সুযোগ পাচ্ছেন। প্রভুপাদ সম্মতি সূচক মাথা নাড়ালেন। এটি ছিল সেই বীজ যা ট্রাস্টের মাধ্যমে অঙ্কুরিত হয়েছিল। জয়পতাকা স্বামী বলেন, আমি পবিত্র মন্দিরগুলি ভ্রমণ করতে শুরু করলাম এবং পরবর্তীতে মন্দির সংস্কারের কাজও এলো। 1977 খ্রিস্টাব্দে ভক্তি বেদান্ত স্বামী চ্যারিটি ট্রাস্ট গঠন করা হলো, যার দ্বারা আনুষ্ঠানিকভাবে এই সব প্রচেষ্টা শুরু হয়। প্রভুপাদের ইহজগৎ লীলা সংবরণ করার সপ্তাহ খানেকেরও কিছুটা অধিক সময় আগে 5 নভেম্বর 1977 জয়পতাকা স্বামী তার গুরুদেবকে দেখতে এবং তার অন্তিম নির্দেশ পেতে বৃন্দাবনে যান। আমি এই ভক্তিবেদান্ত স্বামী চ্যারিটি ট্রাস্ট গঠন করছি, প্রভুপাদ তাকে বললেন, এবং তারপর তিনি আরও যোগ করলেন, তুমি হবে এর আজীবন চেয়ারম্যান। সেই একই সাক্ষাতে প্রভুপাদ জয়পতাকা স্বামীকে সারস্বত গৌড়ীয় পরিবারকে একত্র করার এবং ধাম যাত্রীদের সেবায় শ্রীচৈতন্য মহাপ্রভুর দিব্য ধামসমূহ সংরক্ষণের দায়িত্ব দিলেন। ফলস্বরূপ বাংলার এবং উপমহাদেশের অন্যান্য জায়গায় অবস্থিত অসংখ্য গুরুত্বপূর্ণ তীর্থস্থান পুনঃসংস্কার হয়েছে এবং নবজীবন পেয়েছে। বিশেষ করে মায়াপুরে অনেক গুরুত্বপূর্ণ মন্দির এই ট্রাস্টের অধীনে রয়েছে এবং পুনঃসমৃদ্ধ হচ্ছে। ভক্তিবেদান্ত স্বামী চ্যারিটি ট্রাস্ট এর প্রথম সক্রিয় ম্যানেজার হন সত্যনারায়ণ দাস। তিনি প্রায় 1979 থেকে 1984 সাল পর্যন্ত সেই পদে সেবা দায়িত্ব পালন করেন। তিনি ঘনিষ্ঠভাবে সেই সময় ট্রাস্টের একমাত্র সক্রিয় ট্রাস্টি জয়পতাকা স্বামীর সঙ্গে কাজ করেন। সত্যনারায়ণ দাস বলেন, আমার মনে আছে তৎকালীন বিভিন্ন মন্দির বিষয়ে গবেষণা করার কথা যা শ্রীচৈতন্য চরিতামৃতে বর্ণিত হয়েছে, আর যে স্থানগুলি ছিল অধিকতর গুপ্ত সেসবের জন্য আমি ব্রিটিশ মিউজিয়াম আর্কাইভস ও কলকাতা থেকে পুরাতন ভূতাত্ত্বিক মানচিত্র সংগ্রহ করেছিলাম, যা আমাদের এটা বিশ্লেষণ করতে সাহায্য করেছিল যে এই প্রাচীন মন্দিরগুলি নির্মাণের সময় কাল থেকে বহু বছর ধরে কিভাবে নদীসমূহের এবং ভূগত অবস্থানের পরিবর্তন হয়েছিল এবং সেই লুপ্ত স্থানগুলি প্রকৃতপক্ষে কোথায় থাকতে পারে সে সম্পর্কেও ইঙ্গিত দিতে পারত। এই জায়গাগুলোতে
যাতায়াতের সাহায্যের জন্য আমার একটা মোটরসাইকেল ছিল। এই স্থান ও মন্দিরগুলো আসলে কোথায় ছিল এবং কিভাবে সেখানে যাওয়া যায় সে সম্পর্কে আমরা যখন যথেষ্ট পরিষ্কার ধারণা পেতাম, তখন আমি সতর্কতার সাথে পুনর্নির্মাণ কাজের জন্য ঠিকাদারদের নিয়ে আসতাম এবং ভবিষ্যৎ প্রজন্মের অবগতিতে আমরা সবসময় এই কার্যের জন্য শ্রীল প্রভুপাদের প্রেমময় ইচ্ছা সম্বলিত একটি দেওয়াল স্মারক লাগিয়ে দিতাম, যাতে BCST এর নামের সঙ্গে পাশ্চাত্য ক্যালেন্ডার ও চৈতন্যাব্ধ গণনা অনুযায়ী নির্মাণ কার্য সম্পন্ন হওয়ার তারিখ উৎকীর্ণ থাকত। আমি বিশ্বাস করি যে আজও পর্যন্ত জয়পতাকা মহারাজের সঙ্গে আমার যে মধুর সম্পর্ক রয়েছে তার সূত্রপাত সেই বিশেষ কাজের মধ্য দিয়ে। সম্পূর্ণ গৌর দেশ ব্যাপী যা করার আমার আশীর্বাদ পেয়েছিলাম, বিশেষ করে এই কারণে যে শ্রীল প্রভুপাদ চেয়েছিলেন এটি হোক। আজও অবধি জয়পতাকা স্বামী গৌরীয় বৈষ্ণব ধর্মের পবিত্র স্থানসমূহের রক্ষণাবেক্ষণ এবং মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনের বিভিন্ন দলের মাঝে ঐক্য প্রতিষ্ঠাকেই তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্তব্য বলে মনে করেন। পাশাপাশি 1977 খ্রিস্টাব্দে জয়পতাকা স্বামী কারাগারে থাকা মানুষদের মাঝে কৃষ্ণ ভাবনা অমৃত প্রচারের সেবা গ্রহণ করেন। এটি শুরু হয় সেই সব ভক্তদের সাহায্য করার মাধ্যমে যাদের স্থানীয় ম্যাজিস্ট্রেটরা ভুলভাবে কারাবন্দী করেছিলেন, যেমনটা নিচে জয়পতাকা স্বামী ব্যাখ্যা করেছেন। কিন্তু শীঘ্রই তা সমস্ত কারাবন্দীদের সাহায্য করার কর্মসূচিতে পরিণত হয়। অবশ্য জড়জগতে জীবনের প্রকৃতিটিই হচ্ছে এমন যে এখানে আমরা সকলেই কারাবন্দী। জড় দেহে বন্দী জীবাত্মারা দেহের বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে চরম মৃত্যুদণ্ডের ভয়ে ভীত, যা নিশ্চিত রূপে যথাসময়ে তাদের কাছে উপস্থিত হবে। ভারতবর্ষের দিব্য শাস্ত্র গ্রন্থসমূহে প্রতিপন্ন হয়েছে যে এর একমাত্র বেদনাহীন মুক্তি হচ্ছে কৃষ্ণ ভাবনা অমৃত, যার মাধ্যমে একজন ব্যক্তি এই দেহগত কারাদশা অতিক্রম করতে পারে এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারে। এটি শ্রীল নামাচার্য হরিদাস ঠাকুরের শিক্ষা, যিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর আন্দোলনে সেবা করেছিলেন। যখন ভগবান 500 বছর পূর্বে স্বয়ং এই জগতে আবির্ভূত হয়েছিলেন, হরিদাস ঠাকুর কারাগারে বন্দী ছিলেন এবং তার সেই পরিস্থিতিকে তিনি অন্যদের সাহায্য করতে ব্যবহার করেছিলেন। তৎকালীন স্থানীয় মুসলমান শাসক বা কাজী নবাবের নিকট হরিদাস ঠাকুরের বিরুদ্ধে নালিশ জানান যে এই লোকটি হিন্দুদের মতো আচরণ করছে, অন্যদের শিক্ষা দেওয়ার জন্য একে ব্যবহার করা হোক, একে বন্দী করুন এবং যথাযোগ্য শাস্তি দিন। এইভাবে কালের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব আচার্য কিছু সময়ের জন্য উৎসন্নে যাওয়া অপরাধীদের সঙ্গে বাস করেছিলেন। যাই হোক, এই বিশেষ কারাবন্দীরা নিশ্চিত রূপে কিছু মাত্রায় হলেও ধার্মিক ছিলেন, কারণ এই কথা শুনে তারা আনন্দিত হয়েছিলেন যে হরিদাস ঠাকুর তাদের সঙ্গে থাকবেন। তারা বিশ্বাস করতেন যে তার উপস্থিতি তাদের ভোগান্তির অবসান ঘটাতে সাহায্য করবে। অবশেষে যখন হরিদাস ঠাকুর কারাগারে উপস্থিত হলেন, তিনি সকল বন্দীদের প্রতি করুণা ভরে অবলোকন করলেন, যারা সঙ্গে সঙ্গে তার শ্রীচরণ স্পর্শ করার জন্য উচ্চ কোলাহল শুরু করে। সনাতন সংস্কৃতিতে যা সম্মানের প্রতীক, হরিদাস ঠাকুর তাদের ভক্তি দেখে আনন্দিত হয়েছিলেন, কিন্তু এমনভাবে তিনি তাদের আশীর্বাদ করলেন যে তা উপলব্ধি করা তাদের জন্য প্রথমে কঠিন ছিল। তিনি বলেছিলেন, যেমনটা রয়েছে তেমনই থাকো, এই কারাগারেই থাকো। তারা অবাক হয়েছিল। তাদের আশা ছিল যে তিনি হয়তো আরও সুখাবহ কিছু বলবেন, হয়তো এই বন্দি দশা থেকে সম্পূর্ণ মুক্ত হওয়ার আশীর্বাদ করবেন, কিন্তু না, তিনি তাদের আরও উন্নত আশীর্বাদ দিলেন। তিনি বললেন যে ইন্দ্রিয় ভোগের বিষয়বস্তু থেকে আলাদা থাকার সময় তারা আরও অধিক ভগবত ভাবনাময় থাকবে এবং কারাগারে থাকার কারণে পাপ কর্ম থেকে দূরে থাকতে বাধ্য হয়ে তারা অপেক্ষাকৃত ভালো ভক্ত হয়ে থাকতে পারবে। তিনি তাদের আরও বললেন যে তারা কারাবন্দিই থাকুক কিংবা মুক্তই থাকুক, তাদের উচিত কৃষ্ণ নামে জীবন উৎসর্গ করা। তিনি শিখিয়েছিলেন, এটিই হচ্ছে প্রকৃত মুক্তি, তা তোমরা যেখানেই থাকো না কেন। জয়পতাকা স্বামী যে বন্দীদেরই সংস্পর্শে এসেছিলেন, তাদেরও এই একই বার্তা প্রদান করেছিলেন। তিনি প্রভুপাদের অপ্রকটের ঠিক আগের শীতকালের ঘটনাটি বর্ণনা করেন। 1977 খ্রিস্টাব্দে
আমি প্রথম কারা প্রচারে যুক্ত হওয়ার সুযোগ পাই। যখন আমি প্রভুপাদকে দেখতে বৃন্দাবন গিয়েছিলাম, তখন মায়াপুর মন্দিরে আক্রমণ করা হয়েছিল। ওরা আমাদের সমস্ত ভক্তদের গ্রেপ্তার করে জেলখানায় পুরে দিল। আমি প্রভুপাদের আশীর্বাদ নিয়ে দ্রুতই মায়াপুরে ফিরে গিয়েছিলাম। ভক্তদেরকে কৃষ্ণ প্রসাদ সরবরাহ করার জন্য কোর্ট থেকে অনুমতি পাওয়া গেল। আমরা কৃষ্ণনগর জেলখানায় কৃষ্ণ প্রসাদ নিয়ে যেতাম এবং আমরা কারাবন্দীদেরকেও প্রসাদ দিতাম। ভক্তরা তাদের সহ কারাবন্দীদের সঙ্গে প্রসাদ ভাগাভাগি করে নিতেন। এভাবে সকলেই প্রসাদ পেত এবং সম্পূর্ণ স্থানটি আনন্দময় হয়ে উঠেছিল। এবং পুরীতেও আমরা যখন বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে সংকীর্তন করতাম এবং জগন্নাথ মন্দিরে প্রসাদ ভোজনের আয়োজন করতাম, স্থানীয় গ্রামবাসীরা বুঝতে পেরেছিল যে আরও অনেক গ্রামের মানুষের সমর্থন আমাদের প্রতি ছিল। তাই মুখ্যমন্ত্রী একটি নির্দেশ আজ্ঞার স্বাক্ষর করেছিলেন যে শান্তি প্রতিষ্ঠিত হোক এবং সব রকমের মামলা তুলে নেওয়া হোক। এরপর আমি শ্রীল প্রভুপাদকে দেখতে গিয়েছিলাম এবং তার কাছে সব বিস্তারিত বললাম যে কি কি ঘটেছে। প্রভুপাদ অত্যন্ত খুশি হয়েছিলেন। তিনি তমাল কৃষ্ণ মহারাজকে বলেছিলেন, যদিও আমাকে সরাসরি বলেননি, জয়পতাকা স্বামী যা করেছে আমি হলেও ঠিক তাই করতাম। তিনি নিঃসন্দেহে আমার ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ করছিলেন, কারণ এটি নিশ্চিত যে আমি যা করেছিলাম তা করার মতো বুদ্ধি আমার ছিল না। বাংলায় এটি সরাসরি কারাগার প্রচার ছিল না, কিন্তু তা ছিল আমাদের প্রথম যোগাযোগ। মাদ্রাজে, যিনি তামিলনাড়ুর রাষ্ট্রীয় কারাগারগুলিতে সমস্ত বন্দীদের মেডিকেল চিকিৎসার দায়িত্বপ্রাপ্ত ডাক্তার ছিলেন, তিনি আমাদের জন্য আয়োজন করেছিলেন যাতে করে আমরা বিভিন্ন কারাগারগুলিতে গিয়ে অনুষ্ঠান করতে পারি। আমি মাদ্রাজ জেলখানায় একটি প্রচারে গিয়েছিলাম। সেখানে হাজারো কারাবন্দী ছিল। তাদের কেউ কেউ বিচারে দণ্ডপ্রাপ্ত ছিল, আবার কেউ বা বিচার অধীন ছিল। যারা বিচার অধীন ছিল তারা এগিয়ে এসে আশীর্বাদ প্রার্থনা করত যেন বিচারে তারা নির্দোষ সাব্যস্ত হয় এবং মুক্ত হয়ে যেতে পারে। কিন্তু যারা দণ্ডপ্রাপ্ত ছিল তারা জানত যে তাদেরকে ওখানে 3 বা 5 বছর বা এরকম সময় থাকতে হবে। তাই তারা শিখে নিয়েছিল যে কিভাবে কীর্তন করতে হয়, মৃদঙ্গ বাজাতে হয়। তারা গ্রন্থ পড়ত। প্রকৃতপক্ষে সেটি খুব সুন্দর একটি কর্মসূচি ছিল। গুরু যখন অপ্রকট হন, এটি ছিল 1977 খ্রিস্টাব্দের নভেম্বর, যখন জয়পতাকা স্বামী এবং তার বহু গুরু ভ্রাতা ভগ্নীরা তাদের পারমার্থিক পিতা শ্রীল প্রভুপাদের সঙ্গে দৈহিক কিন্তু আধ্যাত্মিক নয় বিচ্ছেদ প্রাপ্ত হন। এটি এমন একটি কেন্দ্রীয় ঘটনা হতে চলছিল যার সঙ্গে জড়িত ছিল বহু ফলাফল। তাদের মধ্যে অন্যতম বিশেষ করে জয়পতাকা স্বামীর ইস্কনের গুরু হওয়া। এই অধ্যায়ের বাকি অংশে সংক্ষেপে শ্রীল প্রভুপাদের অন্তর্ধান বর্ণনা করা হবে। এটুকু বলাই যথেষ্ট যে এ ছিল এক উল্লেখযোগ্য ঘটনা, কারণ জয়পতাকা স্বামীর গুরু পদারোহণ এবং এর পরবর্তী তাৎপর্যপূর্ণ ঘটনাগুলি তার এবং তার গুরু ভাইদের ওপর চিরতরে দায়িত্ব বর্তানোর উপর নির্ভরশীল ছিল। প্রভুপাদের তিরুভাবের একটি পূর্বাভাস পাওয়া গিয়েছিল, বিশেষত জয়পতাকা স্বামীর প্রসঙ্গে, যখন প্রভুপাদ তাকে পূর্ণাঙ্গ গভর্নিং বডি কমিশনার জিবিসি হিসেবে নিয়োগ করেন। জয়পতাকা স্বামীর ভাষায় 1977 খ্রিস্টাব্দের জিবিসি মিটিংয়ে একটি শূন্য পদ ছিল এবং প্রভুপাদ বলেছিলেন যে আমি সদস্য হতে পারি। সুতরাং আমি শুরুতে সহকারী জিবিসি, ভারপ্রাপ্ত জিবিসি এবং তারপর জিবিসি হিসেবে দায়িত্ব পালন করতে লাগলাম। আমি কিছুটা আশ্চর্য হয়েছিলাম, কারণ আমি প্রথম যেই মিটিংয়ে অংশ নিয়েছিলাম তা ছিল মায়াপুর পদ্ম ভবনে। বলতে গেলে তাদের আসলে কোনো নিয়ম বিধি ছিল না। যদি কেউ বেশি কথা বলতো তাহলে কীর্তনানন্দ একটি লাঠি দিয়ে বালতিতে আঘাত করে শব্দ করত। আমি ভাবলাম তাদের অন্তত রবার্টস রুল অফ অর্ডার, সংসদীয় নিয়মতন্ত্র অথবা কোনো একটা নিয়ম প্রণালী থাকা উচিত। সুতরাং আমি কৃষ্ণ ভাবনাময় নিয়ম ব্যবস্থার কথা প্রস্তাব করলাম। পরবর্তী মিটিংগুলো এই নিয়মে অনুষ্ঠিত হতো: হাত তোলা, কথা বলতে আহ্বান জানানো,
বক্তৃতা ইত্যাদি। যদিও তারা ছিলেন কিছুটা এলোমেলো, তবু সব কিছুই তারা প্রভুপাদের সন্তুষ্টি বিধানের জন্য করতেন। প্রভুপাদ তার জীবদ্দশায় এই জিবিসি মিটিংয়ের সূচনা করেছিলেন এবং তিনি চেয়েছিলেন যেন তা কখনো বন্ধ না হয়, চলতেই থাকে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার শিষ্যদের জিবিসি ব্যবস্থার মাধ্যমে সম্মিলিতভাবে সব কিছু চালাতে বলেছিলেন। তারা কয়েক বছরের জন্য তা করেছিলেন, কিন্তু তারপর তাদের ভাবনায় অন্য কিছু ছিল। প্রভুপাদ এই প্রসঙ্গে শ্রীচৈতন্য চরিতামৃতে আদিলীলার ১২ অধ্যায়ে লিখেছেন, তিনি অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন যেন আমরা বিচ্যুত না হয়ে পড়ি, প্রদত্ত পন্থার প্রতি যেন আমরা নিষ্ঠাবান থাকি। পরবর্তীতে একজন সদস্য চলে যান। আমরা অনুধাবন করেছিলাম যে যদি আমাদের আঞ্চলিক আচার্য পদ্ধতি বহাল থাকত, তাহলে এই ব্যক্তিটি তার শিষ্যদের সঙ্গে নিয়ে সংস্থা ত্যাগ করতে পারতেন। কিন্তু যেহেতু আমাদের জিবিসি ব্যবস্থা ছিল, তাই আমরা অধিকাংশ শিষ্যদেরই ইসকন সংস্থার মধ্যে রাখতে সমর্থ হয়েছিলাম। আমি যখন প্রথমবার জিবিসি হলাম, আমার প্রথম প্রচার অঞ্চল ছিল বাংলা এবং উড়িষ্যা। পরবর্তীকালে আসাম এবং পূর্ব ভারত এবং তারপর দক্ষিণ ভারতও সংযুক্ত হয়, তারপর পাশ্চাত্য সহ অন্যান্য জায়গায়ও। নিঃসন্দেহে জয়পতাকা স্বামী ইসকন সদস্যরূপে শুরুর দিনগুলো থেকেই ছিলেন শ্রীল প্রভুপাদের নেতৃবৃন্দের মধ্যে অন্যতম। পরন্তু প্রভুপাদ এটি স্পষ্ট করে দিয়েছিলেন যে এই আন্দোলনে জিবিসি ছিল ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বোচ্চ কর্তৃপক্ষ এবং গভর্নিং বডিতে থাকা নেতৃস্থানীয় ভক্তদের সঙ্গে নিয়ে কাজ করতে হবে। তাদের আন্তরিকভাবে গ্রহণ করতে এবং সম্মান করতে হবে। তার গুরু মহারাজের আন্দোলনে তা হবে জয়পতাকা স্বামীর জন্য একজন পারমার্থিক প্রতিভাবান ব্যক্তিত্ব হিসেবে সম্মুখে অগ্রসর হওয়ার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ধাপ। যদিও অনেক মাস ধরেই প্রভুপাদের স্বাস্থ্যের অবনতি ঘটছিল, কিন্তু ১৯৭৭ খ্রিস্টাব্দের গ্রীষ্মে এমনটাই মনে হচ্ছিল যে তার স্বাস্থ্য অবস্থার আর পরিবর্তন করা সম্ভব নয়। তার একজন নেতৃস্থানীয় সন্ন্যাসী শিষ্য ভক্তিচারু স্বামী স্মৃতিচারণ করে বলেন, ১৯৭৭ খ্রিস্টাব্দের আগস্টে প্রভুপাদ বৃন্দাবন ছেড়ে যাচ্ছিলেন। তার স্বাস্থ্য উন্নতি হয়েছিল এবং তিনি লন্ডন, নিউ ইয়র্ক, গীতানগরী, লস অ্যাঞ্জেলস এবং সবশেষে হাওয়াই ভ্রমণের পরিকল্পনা করছিলেন। আমি সে সময় ৮ মাস ধরে তার সেবক ছিলাম এবং সব সময়ই তার সঙ্গেই থাকতাম। ভ্রমণের আগের দিন শ্রীল প্রভুপাদ জানতে পারলেন যে আমি সঙ্গে যাচ্ছি না। তুমি কেন আসছো না? প্রভুপাদ, আমার সঙ্গে আমার পাসপোর্ট নেই। তাহলে তুমি তোমার পাসপোর্ট নিয়ে আমার সঙ্গে হাওয়াইতে মিলিত হও। যাই হোক, লন্ডনে থাকার সময় শ্রীল প্রভুপাদের স্বাস্থ্যের অবনতি ঘটল এবং সেই ভ্রমণসূচি সংক্ষিপ্ত করে শ্রীল প্রভুপাদ বৃন্দাবনে ফিরে এলেন। লন্ডনে থাকাকালীন এটি স্পষ্ট হল প্রভুপাদকে দেখতে অন্যরকম লাগছিল। যদিও তিনি তখনও প্রশান্ত, গুরুগম্ভীর এবং স্বমর্যাদায় অধিষ্ঠিত। তার দেহ ক্ষীণ হয়ে গিয়েছিল, যা ছিল কঠিন ব্যাধির বহিঃপ্রকাশ। লন্ডনের ভক্তরা যখন দেখলেন যে তাদের প্রিয় গুরুদেব অত্যন্ত অসুস্থ, ক্ষীণ কলেবর ও বড় বড় রুদ চশমা পরিহিত, আলো ছিল তার চোখের জন্য পীড়াদায়ক। সম্পূর্ণ দৈহিক দুর্বলতার জন্য তাকে সর্বত্র পালকিতে করে বহন করা হতো। তারা তখন শুধু শ্রীকৃষ্ণের কাছে তার সুস্থতার জন্য প্রার্থনাই করতে পারতেন। ইংল্যান্ডে দ্বিতীয় দিন সকালে তিনি প্রাত্যহিক সেবার জন্য সমবেত তার শিষ্যদের মাঝে এলেন। অপূর্ব সুন্দর শ্রী শ্রী রাধা গোকুলানন্দ বিগ্রহের দিকে তিনি অত্যন্ত প্রীতিভরে তাকিয়ে রইলেন। তার নেত্রদ্বয় দিয়ে প্রেমাশ্রু গড়িয়ে পড়ছিল। অতঃপর তিনি ধীরে ধীরে ব্যাসাসনে উপবেশন করলেন, যেখানে এর আগেও তিনি বহুবার বসেছেন। উপস্থিত সমস্ত সৌভাগ্যবান ভক্তেরা তার চারপাশে ঘিরে ছিলেন এবং তার উপস্থিতিতে তারা নৃত্য কীর্তন করতে লাগলেন। এটি স্পষ্টই বোঝা যাচ্ছিল যে তার পরিস্থিতি আরও অবনতি হয়েছে। তিনি সদ্য পথ চলা তার বম্বে প্রকল্পের কথা ভাবতে লাগলেন। তিনি তার শিষ্যদের বললেন,
আমি যদি আর কিছুদিন বাঁচতে পারি তাহলে আমার ইচ্ছে বম্বে মন্দিরের উদ্বোধন দেখে যেতে। তাদের গুরু মহারাজের নির্দেশ মতো 14ই সেপ্টেম্বর 1977 প্রভুপাদকে তার শারীরিক ক্রম অবনতি সত্ত্বেও বম্বে নিয়ে আসা হয়। বম্বে পৌঁছালে প্রভুপাদ তার অসুস্থতা থেকে আরও দুর্বল হতে শুরু করেন এবং প্রায় সম্পূর্ণই শয্যাগত হয়ে পড়েন। তার চারপাশে তিনি কেবল মন্দির নির্মাণ কার্যের কর্ণ পীড়াদায়ক কোলাহল, বিভিন্ন শক্তি সরঞ্জামের কর্কশ আওয়াজ এবং বিশাল বিশাল মেশিনের বিরক্তিকর শব্দ শুনতে পেতেন। প্রথম দিকে তিনি বস্তুত তা আস্বাদন করতেন, কারণ তা ছিল মন্দির নির্মাণ কার্য। তাই প্রকাশ্যে বলতেন, এটি ছিল আমার কর্ণে অমৃত। কিন্তু এক সময় তা দুর্বহ হয়ে উঠেছিল। পরবর্তী কয়েকদিনের মধ্যে দেহত্যাগ আসন্ন বলে মনে হচ্ছিল এবং শ্রীল প্রভুপাদের জন্য শ্রী বৃন্দাবন ধামেই হচ্ছে পরজগতের পছন্দসই প্রবেশদ্বার। গৌড়ীয় বৈষ্ণব দর্শন অনুযায়ী উত্তরপ্রদেশে অবস্থিত শ্রী বৃন্দাবনের পবিত্র ভূমি হচ্ছে একজন ব্যক্তির পক্ষে দেহ ত্যাগ করার সর্বোত্তম স্থান। কারণ এই স্থানটিকে ভৌম জগতের ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় জগতেরই অভিন্ন রূপ বলে গণ্য করা হয় এবং বলা হয়েছে যে আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে তার শ্রীচরণ পদ্ম এই পবিত্র ভূমিকে স্পর্শ করেছিল। বস্তুত বিশ্বাস করা হয় যে যদি কেউ বৃন্দাবন ধামে দেহত্যাগ করেন তবে তিনি তৎক্ষণাৎ পারমার্থিক জগতে স্থানান্তরিত হন। তার কারণ ভগবানকে তার নিজ ধামে স্মরণ করা সবচেয়ে সহজ। ভগবদ্গীতায় 8ম অধ্যায়ে 5 নং শ্লোকে ভগবান প্রতিপন্ন করেছেন, মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি আরও 8ম অধ্যায়ের 6 নং শ্লোকে উল্লেখ করেছেন, অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি সেই ভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। শ্রীকৃষ্ণ হলেন বৃন্দাবন এবং বৃন্দাবন হলেন শ্রীকৃষ্ণ। এই দিব্য তত্ত্বের সান্নিধ্য থাকার অর্থই হচ্ছে মৃত্যুর সময় তার কাছেই প্রত্যাবর্তন করা। অবশ্য প্রভুপাদ ইতিমধ্যেই চিন্ময় জগতে অবস্থান করছিলেন, যেহেতু তিনি তার সমস্ত মনোযোগ শ্রীকৃষ্ণে নিবদ্ধ করেছিলেন। তা ছিল নিরবিচ্ছিন্ন এবং শুদ্ধ, এবং তার প্রতিটি বাক্য ও কর্ম ছিল পরমেশ্বর ভগবানের প্রতি প্রেমে পূর্ণ। এমনই বাস্তব গভীর ভাব সমৃদ্ধ স্থান যা ভৌগোলিকভাবে বৃন্দাবন ধাম নামে পরিচিত। একদিক দিয়ে বলতে গেলে তা কেবল এই দিব্য প্রেম ও পূর্ণ নিমগ্নতাকেই উপস্থাপন করে। এইভাবে বৃন্দাবন শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। একজন ব্যক্তি কিভাবে একটি যথার্থ পরিবেশে দেহ ত্যাগ করতে পারে সেই দৃষ্টান্ত স্থাপন করার জন্য প্রভুপাদ ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যে থাকতে চেয়েছিলেন, যা বৃন্দাবনে থাকার দ্বারাই সম্ভব। এইভাবে তিনি শিষ্যদের তার অন্তিম শিক্ষা দিলেন, কিভাবে আদর্শ কৃষ্ণ ভাবনাময় অবস্থায় দেহ ত্যাগ করা যায়। বৃন্দাবনের ভক্তরা ইতিপূর্বে লন্ডন ও বম্বের ভক্তদের মতো শ্রীল প্রভুপাদকে ভগ্ন স্বাস্থ্য দেখে মর্মাহত হয়েছিলেন এবং তারা কান্নায় ভেঙে পড়েছিলেন। ক্রমেই তারা বুঝতে পেরেছিলেন যে তিনি শুধু অসুস্থই ছিলেন না, বরং চিরদিনের জন্য প্রস্থান করতে প্রস্তুতি নিচ্ছিলেন। তার প্রতি তাদের স্বাভাবিক ভালোবাসার দরুন প্রভুপাদের অনুরোধে তারা তার শয্যার পাশে পাহারা দিয়ে জেগে থাকতে শুরু করেন। একজনের পর আরেকজন পালা করে তারা প্রভুপাদের জন্য গাইতেন, কীর্তন পরিচালনা করতেন এবং সমস্ত ব্যক্তিরা তার ব্যথা লাঘব করার জন্য মালিশ করতেন। জয়পতাকা স্বামী প্রভুপাদের অপ্রকটের ঠিক আগে আগে হওয়া কিছু ঘটনা স্মরণ করে বলেন, শ্রীল প্রভুপাদ বলেছিলেন তিনি মায়াপুর যেতে চান, তাই উনাকে নিয়ে বিমানবন্দরে যাওয়ার জন্য 4টি মার্সিডিজ বেঞ্চ গাড়ির ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু তাতে করে তিনি বাঁচতেন না। সেজন্য আমি তাকে অভ্যর্থনা জানাতে মায়াপুরে গিয়েছিলাম, কিন্তু যে কোনোভাবেই হোক সবগুলি লাক্সারি গাড়ি খারাপ হয়ে যায় এবং যথাসময়ে সেগুলো বৃন্দাবন পৌঁছায়নি। তাই শ্রীল প্রভুপাদ বলেছিলেন যে এটি একটি ইঙ্গিত যে কৃষ্ণ চান তিনি যেন বৃন্দাবনেই থাকেন।
এর পূর্বে শ্রীল প্রভুপাদ বলেছিলেন যে যদি তিনি মায়াপুরে দেহত্যাগ করেন তবে যেন বৃন্দাবনে তার একটি পুষ্প সমাধি মন্দির নির্মাণ করা হয়, এবং যদি বৃন্দাবনে দেহত্যাগ করেন তাহলে যেন পুষ্প সমাধিটি মায়াপুরে নির্মাণ করা হয়। যাই হোক, তিনি বৃন্দাবনে অপ্রকট হন, তাই তার শ্রী অঙ্গ সমাধিটি সেখানেই রয়েছে এবং পুষ্প সমাধিটি নির্মিত হয়েছে মায়াপুরে। আমি বৃন্দাবনে গিয়েছিলাম এবং যত বেশি সম্ভব প্রভুপাদের সঙ্গেই অবস্থান করছিলাম। তার কক্ষে একটি 1 ইঞ্চি মাপের ছোট করতাল সহকারে অখণ্ড হরিনাম কীর্তন চলত। খুব মৃদু স্বরে ভদ্রভাবে কীর্তন চলত। একদিন শেষের দিকে আমাকে শ্রীল প্রভুপাদের পাদ সম্বাহন করার অনুমতি দেওয়া হলো। আমি সুযোগটি নিলাম এবং আমার মাথা তার শ্রীচরণ যুগলে রেখে প্রার্থনা করলাম। প্রথম দিকে যদিও তিনি শয্যাশায়ী ছিলেন, প্রভুপাদ তার জীবনের মূল কাজ শ্রীমদ্ ভাগবতের অনুবাদ চালিয়ে যাচ্ছিলেন। ভক্তরা তার মুখের একেবারে সামনে মাইক ধরতেন। জয়দ্বৈত স্বামী, প্রদ্যুম্ন এবং অন্যান্যরা যারা তার সঙ্গে গ্রন্থাবলীর ব্যাপারে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন, তারা তার অনুবাদ এবং ভাষ্য রেকর্ড করতেন। সামান্য যেটুকু শক্তি তার অবশিষ্ট ছিল তা দিয়ে তিনি মৃদু কণ্ঠে কথা বলছিলেন। কিছুক্ষণ পর আর কোনো সন্দেহ ছিল না, যদিও প্রভুপাদ চেয়েছিলেন ভক্তদের দুঃখ লাঘব করতে এবং তাদের নিশ্চিত করতে যে তিনি সেই সময়েই দেহত্যাগ করছেন না, কিন্তু প্রকৃতপক্ষে তিনি জানতেন যে পদ্ম পলাশ লোচন তার নিত্য প্রভুর সঙ্গে পুনর্মিলিত হবার সময় এসে গেছে। তার দৈহিক অনুপস্থিতিতেও ইস্কন চলতে থাকবে, যেমনটা তার প্রথম দিককার অন্যতম ঘনিষ্ঠ শিষ্য ব্রহ্মানন্দ বলেন। বস্তুত বিরহ প্রেমের রীতি অনুযায়ী তার দৈহিক প্রস্থান তার প্রতি তার শিষ্যদের আসক্তি সম্ভবত আরও বৃদ্ধি করবে, যা মিলনকে অন্তরঙ্গ করার এক বিশেষ দিক। 1977 খ্রিস্টাব্দের 14 নভেম্বর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনকারী প্রেমময় ভক্তদের দ্বারা পরিবৃত হয়ে তিনি এই জগৎ থেকে বিদায় নিলেন। প্রভুপাদ ঠিক এই কারণে তার ভক্তদের তৈরি করেছিলেন এবং তারা জানতেন যে কি করতে হবে। তার অনুপস্থিতিতে এই আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। তবুও যারা প্রভুপাদের দর্শনকে গ্রহণ করেছেন তাদের কাছে তার দেহত্যাগ ছিল যেন স্বপ্ন দৃষ্ট বিচিত্র কিছু, এবং এক দিক থেকে তাই ঠিক। প্রভুপাদ বলেছিলেন, কেউই প্রকৃতপক্ষে মৃত্যুবরণ করে না। আত্মা কেবল এক দেহ ছেড়ে আরেক দেহ গ্রহণ করে, ঠিক যেমন একটি পুরনো বস্ত্র পরিবর্তন করে নতুন বস্ত্র গ্রহণ করার মতো। প্রভুপাদের ক্ষেত্রে তার এই বস্ত্র পরিবর্তন নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণের নিজস্ব বস্ত্র সম্ভার পারমার্থিক জগৎ থেকেই হয়েছে। জয়পতাকা স্বামী বলেন, অবশ্য আমরা জানতাম না প্রভুপাদ কখন চলে যাবেন। তার অপ্রকটের আগের দিন তিনি আমাকে মায়াপুরের জন্য একটি চেক দিলেন। সেখানে ভজন কুটির নির্মাণ এবং মনুষ্য নির্মিত পুকুরের চারপাশে কিছু গৃহায়ন ব্যবস্থা করার জন্য। পরবর্তীতে আমি পুষ্প ভর্তি স্বর্ণ বাক্সটি সেখানে প্রথিত করি, যেখানে তিনি তার সমাধি মন্দিরটি চেয়েছিলেন। আমি ট্রেন ধরতে যাচ্ছিলাম এবং তাকে প্রণাম নিবেদন করলাম। আমি দেখলাম প্রভুপাদ তার হাত দুখানি তুলে কীর্তনের সঙ্গে গাইছিলেন। তিনি এর আগেও বহুদিন তা করতেন। প্রভুপাদের অপ্রকটের ঠিক আগে জয়পতাকা স্বামীকে কলকাতায় পাঠানো হয়েছিল, যেমনটা উপরে তিনি বর্ণনা করেছেন। সম্ভবত আংশিকভাবে তাকে পাঠানো হয়েছিল প্রভুপাদকে সেই অবস্থায় দেখার এবং চরমে এই জগৎ থেকে বিদায় নিতে, দেখার বেদনা থেকে মুক্তি দিতে। কারণ যাই হোক না কেন, অবশেষে যখন প্রভুপাদ চলে গেলেন সেই মুহূর্তে তিনি সেই কক্ষে ছিলেন না। জয়পতাকা স্বামীর স্মৃতিচারণে যতক্ষণে আমি কলকাতায় পৌঁছেছি, সংবাদপত্রে দেখলাম যে কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ইহজগৎ থেকে বিদায় নিয়েছেন। আমি জানি না তিনি কেন আমাকে সেই বিশেষ সময়ে মায়াপুরে পাঠিয়েছিলেন, কিন্তু আমার গুরুভ্রাতারা বলেছিলেন যে কখনো কখনো আচার্য বরং তার আত্মাকে তার দেহের বাইরে দেখতে চান না।
স্বভাবতই আমি বিধ্বস্ত ছিলাম এবং শ্রীল গুরু মহারাজের তীব্র বিরহে কান্নায় ভেঙে পড়েছিলাম। যেই মাত্র আমি কলকাতায় পৌঁছালাম, সঙ্গে সঙ্গে দিল্লি ফিরে গেলাম। তারা ইতিমধ্যেই প্রভুপাদকে সমাধিতে স্থাপন করে দিয়েছিলেন এবং আমাকে বললেন যে কিভাবে তারা বৃন্দাবনের বিভিন্ন মন্দির পরিক্রমা করেছেন এবং প্রতিটি মন্দির থেকে শ্রীল প্রভুপাদকে মাল্য ও আরতি প্রদান করা হয়েছে। এইভাবে প্রভুপাদ বৃন্দাবনের সমস্ত গুরুত্বপূর্ণ মন্দিরসমূহে গিয়েছিলেন এবং তারপর তাকে সমাধিতে স্থাপন করা হয়েছিল। কিন্তু আমি যতক্ষণে সেখানে পৌঁছাই, অবসরে এই সব কিছুই সম্পন্ন হয়ে গিয়েছিল। 3 দিন পর আমরা একটি স্মরণ সভা আয়োজন করি, যেখানে আমরা মহা সমারোহে শ্রীল প্রভুপাদের মহিমা গুণকীর্তন করছিলাম। পুনরায় প্রভুপাদ বলেছিলেন, যদি তিনি বৃন্দাবনে অপ্রকট হন, তিনি চেয়েছিলেন যেন মায়াপুরে একটি পুষ্প সমাধি নির্মাণ করা হয়, এবং যদি মায়াপুরে অপ্রকট হন তবে যেন বৃন্দাবনে একটি পুষ্প সমাধি করা হয়। কিন্তু চরমে তিনি বৃন্দাবনে অপ্রকট হয়েছিলেন। যেমনটা বলেছিলেন, তার দিব্য দেহ স্পৃষ্ট কিছু ফুল একটি স্বর্ণ পেটিকায় ভরা রাখা হয় মায়াপুর পুষ্প সমাধির জন্য। সেই স্বর্ণ পেটিকাটি আমার কাছে ছিল এবং তাতে আমরা ফুল ভরে নিলাম। কেউ একজন প্রভুপাদের আরও কিছু অবশিষ্ট অংশ দিল, যেমন তার একটি দাঁত। সুতরাং মায়াপুর সমাধিতে একটি দাঁত, ফুল এবং অন্যান্য প্রসাদী বস্তু দেওয়া হলো। যাই হোক, আমরা তার প্রসাদী ফুল সহ সেই পেটিকাটি মায়াপুরে নিয়ে এলাম। প্রথমে আমরা কিছুটা উদ্বিগ্ন ছিলাম যে কেউ হয়তো পবিত্র বস্তু সমেত সেই স্বর্ণের পেটিকাটি চুরি করতে পারে। তাই আমরা একে কয়েক টন সিমেন্ট নিয়ে আবৃত করার সিদ্ধান্ত নিলাম। সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর আমরা সিমেন্ট দিলাম। আমি বাক্সটি সিমেন্টে বসালাম এবং ভক্তরা সেটি আরও সিমেন্ট দিয়ে ঢেকে দিল। এইভাবে তা সম্পন্ন হলো। কিছু প্রশ্ন ছিল যা আমি শ্রীল প্রভুপাদ এই জগৎ ত্যাগ করার পূর্বে তাকে করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু তিনি আমাদের সঙ্গে আর ছিলেন না, আমি তাকে সেই প্রশ্নগুলি সেই একইভাবে আর করতে পারিনি। যখন তিনি এই জগতে প্রকট ছিলেন, তিনি সবসময় ব্যক্তিগতভাবে আমার প্রশ্ন ও আমার চিঠির উত্তর দিতেন। সেটাই আমার জন্য যথেষ্ট হতো। অতঃপর কি হলো? যখন প্রভুপাদ নিশ্চিত হলেন যে শ্রীকৃষ্ণ চেয়েছিলেন যেন তিনি বৃন্দাবনে যান, জড়জগৎ থেকে তার অন্তিম যাত্রার জন্য তিনি তার নেতৃস্থানীয় শিষ্যদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়ে তার সান্নিধ্যে আসতে সেই পবিত্রতম ভূমিতে ডেকেছিলেন। এটি নিছক কেবল তার ভালোবাসার মানুষদের সঙ্গে একত্র হওয়ার কোনো আবেগময় ইঙ্গিত ছিল না, বরং তিনি এই ব্যাপারে উদ্বিগ্ন ছিলেন যেন তার অনুপস্থিতিতে তার এই আন্দোলন সামনে চলার মতো যথেষ্টভাবে প্রস্তুত থাকে। বিশেষভাবে তিনি গভর্নিং বডি কমিশনের সদস্যদের ডাকলেন, যারা ইসকন ও এর বিশ্বব্যাপী প্রচার কার্যক্রমের ব্যবস্থাপনা তদারকি করে থাকেন। অল্প সময়ের মধ্যে তারা তার পাশে উপস্থিত হলেন, এটি নিশ্চিত করতে যে তার এই আন্দোলনের সব কিছুই ঠিকঠাক চলছে এবং তার কাছ থেকে ভবিষ্যতের দিক নির্দেশনা গ্রহণ করতে। তা ছিল এমন এক সময়ে যখন তারা সকলেই জানতেন যে সামনের দিনগুলিতে পথ চলার জন্য তাদের প্রস্তুতি নিতে হবে। প্রভুপাদের উইল এবং শেষ ইচ্ছাপত্রটি এই সময়েই চূড়ান্ত করা হয়। তিনি সমস্ত সম্পত্তি ইসকনের কাছে দিয়ে যান, নির্দিষ্ট করে অত্যন্ত যোগ্য শিষ্যদের ট্রাস্টি হিসেবে নাম উল্লেখ করে, যাতে করে তারা সারা বিশ্ব জুড়ে এই আন্দোলনের ভালো মন্দ নিশ্চিত করতে পারে। সেই অন্তিম দিনগুলিতে প্রভুপাদের উপস্থিতিতে নেতৃস্থানীয় ভক্তবৃন্দ কয়েকটি শেষ প্রশ্ন তৈরি করে তাদের গুরুদেবের সম্মুখে উপস্থিত করেন। স্বাভাবিকভাবেই তারা ভাবছিলেন এই জগৎ থেকে প্রভুপাদের অপ্রকটের পর কিভাবে এই পরম্পরায় শিষ্যদের দীক্ষা প্রদান করা হবে, এবং তারা সুস্পষ্টভাবে এই প্রশ্নটি তাকে জিজ্ঞাসা করেন। এর উত্তরে তিনি কয়েকজন বিশেষ ভক্তের নাম করেন যারা নতুন শিষ্য গ্রহণ করতে পারবেন।
কিন্তু তিনি স্পষ্ট করে প্রতিনিধিদের কথাও ইঙ্গিত করেন, যারা তার অসুস্থকালীন সময়ে তার হয়ে দীক্ষা প্রদান করবেন। তিনি পরিষ্কার করলেন যে তিনি যতদিন এই দেহে বর্তমান রয়েছেন, এই নতুন গুরুবৃন্দ তার হয়ে দীক্ষা দেবেন। অন্য কথায় বলতে গেলে নতুন দীক্ষাপ্রাপ্ত ভক্তরা প্রভুপাদের শিষ্য হবেন। এইভাবে গুরু হিসেবে যে সমস্ত ব্যক্তিদের নাম উল্লেখ করা হয় তারা ছিলেন ঋত্বিক বা দায়িত্বপ্রাপ্ত পুরোহিত। প্রসঙ্গত, এই আলোচনাকে আরও সামনে এগিয়ে যাওয়ার সময় তিনি যোগ করলেন যে চরমে নতুন গুরুগণ স্থল অভিষিক্ত হবেন এবং নতুন দীক্ষিত ভক্তরা যাদেরকে তারা দীক্ষা দিয়েছেন তারা হবেন তাদের নতুন গুরুগণ, শিষ্য। তার নিজের কথায়, দেখো, ওরা হবে আমার শিষ্যের শিষ্য, অর্থাৎ প্রভুপাদ হবেন পরম গুরু এবং নতুন দীক্ষা গুরুগণ তারা তাদের নিজ অধিকার বলে প্রামাণিক গুরুরূপে দায়িত্ব পালন করবেন। প্রাথমিকভাবে প্রভুপাদ 11 জনের নাম করলেন যারা পরম্পরা ধারায় দীক্ষা দিতে পারবেন, কিন্তু তিনি উল্লেখ করলেন যে প্রয়োজন মতো অন্যদেরও যোগ করা যেতে পারে। প্রথম 11 জন হচ্ছেন কীর্তনানন্দ স্বামী, জয়পতাকা স্বামী, তমাল কৃষ্ণ গোস্বামী, সৎস্বরূপ গোস্বামী, হৃদয়ানন্দ গোস্বামী, ভবানন্দ গোস্বামী, হরিকেশ স্বামী, রামেশ্বর স্বামী, হংসদূত স্বামী, ভগবান দাস, জয়তীর্থ দাস। ভক্তরা যখন প্রভুপাদের দৈহিক অনুপস্থিতির সাথে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন তখন দীক্ষা প্রদান স্থগিত ছিল, যদিও বহু নারী পুরুষ শিষ্য হওয়ার আশায় এসেছিলেন। ইসকন দীক্ষার উপর একটি অনানুষ্ঠানিক মুলতবি ঘোষণা করে নভেম্বর 1977 থেকে মার্চ 1978 অবধি। কীর্তনানন্দ স্বামী ছিলেন একমাত্র ব্যতিক্রম, যিনি প্রভুপাদের অপ্রকটের প্রায় পরপরই দীক্ষা দিতে শুরু করেন। 1970-এর দশক যখন প্রায় শেষ, ইসকন এক মৃদু নবজাগরণের মধ্য দিয়ে যায় এবং 1982 খ্রিস্টাব্দে ব্যাপক বৈচিত্র্যের সম্ভাব্য শিষ্যদের গ্রহণ করার জন্য আরও বেশ কয়েকজন গুরু নিয়োগ করা হয়। গোপাল কৃষ্ণ গোস্বামী এবং ভক্তি স্বরূপ দামোদর স্বামীর মতো ব্যক্তিরা এই তালিকায় যুক্ত হলেন। মাঝের বছরগুলোতে যদিও এই আন্দোলন বিভিন্ন গুরুর ত্রুটি এবং কঠোর অনুশীলন থেকে বহু অনুগামীদের বিচ্যুত হওয়ার দ্বারা অনেক চড়াই উতরাই এর অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছে, কিন্তু এই আন্দোলন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং ভারতবর্ষ ও পূর্ব ইউরোপের মতো বিশ্বের নির্দিষ্ট কিছু জায়গা অভূতপূর্বভাবে সম্প্রসারিত হচ্ছে। পরম্পরা উত্তরাধিকারের মতো বিষয় সর্বদাই সমস্যা পরিপূর্ণ থাকে, বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে। পক্ষান্তরে ইসকন সার্বিকভাবে এক সাফল্যের নাম। জয়পতাকা স্বামী সেই গুরুদের একজন যারা 1978 খ্রিস্টাব্দে দীক্ষা প্রদান করা শুরু করেছিলেন। প্রভুপাদের অপ্রকট যা তাকে এবং আরও অন্যান্য নেতৃস্থানীয় ভক্তদের গুরু হওয়ার মতো এক অপ্রস্তুতকর অবস্থার মধ্যে ফেলে দেয়। তখনকার প্রাথমিক প্রতিক্রিয়ার কথা স্মৃতিচারণ করে জয়পতাকা স্বামী বলেন, শ্রীল প্রভুপাদের অপ্রকটে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। প্রথমে আমি এই দীক্ষা দান সেবা শুরু করিনি। এটি তখন আরম্ভ হয় যখন আমি শ্রীল প্রভুপাদের তিরুভাবের সেই অনুভূতিটি ধীরে ধীরে সামলে উঠছিলাম। প্রথম দীক্ষা অনুষ্ঠিত হয় 17 এপ্রিল 1978 খ্রিস্টাব্দে উড়িষ্যার ভদ্রকে। 3 জন ভক্ত দীক্ষাপ্রাপ্ত হন, পঞ্চতত্ত্ব দাস, রাধাকান্ত দাস এবং রাম লক্ষণ দাস। এই 3 জন ভক্তই প্রভুপাদের দর্শন পেয়েছিলেন এবং তার কাছে দীক্ষা গ্রহণের অনুরোধ করেছিলেন। প্রভুপাদ তখন তাদের বলেন, জয়পতাকা তোমাদের দীক্ষা দেবে। দ্বিতীয় দীক্ষা অনুষ্ঠান হয় কলকাতায় 15 জুলাই 1978 খ্রিস্টাব্দে। তৃতীয় দীক্ষা অনুষ্ঠান হয় প্রথমবারের মতো শ্রীধাম মায়াপুরে 26 আগস্ট 1978 খ্রিস্টাব্দে। সেই সময় আরও অনেকে ছিলেন যারা দ্বিতীয় বা ব্রাহ্মণ দীক্ষার জন্য অনুরোধ জানান,
কিন্তু আমি শ্রীল প্রভুপাদের অন্তর্ধানে প্রচণ্ড ধাক্কা খেয়েছিলাম। তাই যারা প্রভুপাদের কাছে প্রথম দীক্ষা নিয়েছিলেন তাদেরকে দ্বিতীয় দীক্ষার জন্য ভবানন্দের কাছে প্রেরণ করা হয়েছিল। প্রভুপাদ আমাদের দীক্ষা প্রদানের জন্য অনুপ্রাণিত করেছিলেন। একবার আমার ও ভবানন্দ গোস্বামীর সঙ্গে কথা বলার সময় তিনি বলেছিলেন যে তিনি প্রায় ৫,০০০ মতো শিষ্য করেছেন এবং আমরা এক একজন ১০,০০০ করে শিষ্য করতে পারি। কিন্তু তারপর তিনি থামলেন এবং বললেন, মাত্র ১০,০০০ই বা কেন? তোমরা এক একজন ৫০,০০০ শিষ্য করবে। এইভাবে আমি ৫০,০০০ শিষ্য করার নির্দেশ পেয়েছিলাম, কিন্তু আমি সেই নির্দেশ এখনো পূরণ করিনি। তা সত্ত্বেও আমার অনেক শিষ্য রয়েছে। হাসি। ১৯৭৮ সাল, তখনও বেশ আগে ভাগেই, এবং জয়পতাকা স্বামী, যার বয়স তখন ৩০ও হয়নি, এই চূড়ান্ত সেবাটি গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন দীক্ষাগুরু। বছরের পর বছর আরও হাজারো ভক্ত তার শ্রীচরণে আশ্রয় নেবেন, কিন্তু তার কাজ সবে শুরু হয়েছিল মাত্র।